সুনামগঞ্জের হাওড়াঞ্চলে চলছে ধান কাটা উৎসব। নতুন ধানের গন্ধে মাতোয়ারা চারপাশ। কাস্তের পাশাপাশি ধান কাটায় ব্যবহার হচ্ছে আধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টার। কৃষকরা বলছেন ধানের ফলন ভালো হলেও আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বৃষ্টিপাতের শঙ্কা এগোলায় ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। প্রতিনিধি এনামুল হক মুন্নার পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন রাশেদ আকন। বাতাসে দুলছে সোনালী ধান। মৌসুম শুরু হয় ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সুনামগঞ্জের হাওড়াঞ্চলের কৃষকরা। কাস্তের পাশাপাশি ধান কাটায় ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার। কৃষকরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের ফলন বেশ ভালো। তবে আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে ভারী বৃষ্টিপাতের খবরে গোলায় ধান তোলা নিয়ে শঙ্কায় কৃষকরা। আমাদের ফসল করা তোলার সময় কিন্তু আমরা অত্যন্ত আশঙ্কায় ভুগি এবং এর মধ্যে কষ্টের মধ্যে থাকি, আতঙ্কের মধ্যে থাকি। কোন সময় কি যে প্রাকৃতিক দুর্যোগ আসে। খারাপ হইলে তো আরো সমস্যা হইব। খারাপ হইলে তো মনে করেন পানি বৃষ্টি হইলে কাটা অসুবিধা হইবে। অন্যান্য বছরের তুলনায় এবারের ফসলটা আমাদের অনেক ভালো হয়েছে। অন্যান্য বছর তো পানি থাকে, ইদানিং এই বছরটা একবারে শুকনা আছে। তো আশা করা যায় যেভাবে থাকে আর কি, তাহলে আমরা সুস্থভাবে আমরা সোনার ফসল গড়ে তুলতে পারবো। এদিকে পাকা ধান দ্রুত কর্তনে পরামর্শ দেওয়ার পাশাপাশি কৃষকদের সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। অনেক সময় দেখা যায় যে কাঁচা ধান কৃষকরা কর্তন করে ফেলে। এই জন্য আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিসারের মাধ্যমে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি যাতে 80% ধান পাকলি ধান কর্তন শুরু হয়। সুনামগঞ্জে চলতি বোরো মৌসুমে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।